মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান উপজেলাধীন আবরকিল গ্রামে প্রতিষ্ঠিত দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা তথা বেতাগী বনাশ্রম ভাবনা কুটিরের দায়ক দায়িকা, সুদূর পার্বত্য চট্টগ্রাম কাকড়াছড়ির সংরাছড়ির নবাজ্য ধর্ম প্রবর্তন বিহারের দায়ক দায়িকা তথা ঢাকা, চট্টগ্রাম ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী, সদ্ধর্মপ্রাণ নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, সুখ কামানি ভূতানি ইয়ো দণ্ডেন বিহিংসতি আত্মানো সুখ মেসানো পেচ্ছাসো ন লভতে সুখং। সুখ কামানি ভূতানি ইয়ো দণ্ডেন নাহিংসতি আত্মানো সুখ মেসানো পেচ্ছাসো লভতে সুখং। আজকে এই প্রসঙ্গ নিয়ে আপনাদেরকে দেশনা প্রদান করব। আমরা প্রত্যেকেই যা কিছু মুখ দ্বারা ভাষণ করি এবং আমরা যা কাজ করি, আমাদের মনের মধ্যে যদি ক্ষমা, মৈত্রী এবং ত্যাগ এগুলো না থাকলে, অলোভ, অদেশ, অমোহ এই চেতনা উৎপন্ন করতে না পারলে আমরা কখনো প্রকৃত সুখ লাভ করতে পারব না। এখানে ক্ষমা, মৈত্রী এবং ত্যাগ, এর বিপরীতে হচ্ছে যে হিংসা, বিদ্বেষ, লোভ, দেশ, মোহ এগুলো হচ্ছে যে আমাদের নিজেদের মনকে ক্ষতি করে। আমরা প্রত্যেকেই জানি মনের ভাব প্রকাশের জন্য ভাষা। আমাদের মনটাকে দেখা যায় না, চেনা যায় না, কিন্তু আমাদের কর্মের মাধ্যমে, ভাষার মাধ্যমে নিজের মনের অভিব্যক্তিকে ব্যক্ত করা যায়। কিন্তু আমরা মনের সৌরভটাকে যথাযথভাবে যদি ব্যাখ্যা না করি বা ব্যক্ত না করি, তাহলে আমরা নিজেকে ধ্বংস করি। কারণ মনের ভাব প্রকাশের জন্য ভাষা, আমাদের সেই ভাষায় যদি যথাযথ না হয়, আমাদের মনের সৌরভকে কিন্তু দেখা যায় না। হয় নাকি নয়? এখানে বুদ্ধ যে কথাটা বলেছেন, সুখ কামানি ভূতানি ইউ দণ্ডেন বিহিংসতি, আমরা প্রত্যেকেই সুখ চাই, কিন্তু অপরজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে যদি আমি সুখ প্রত্যাশা করি, তাহলে আমি প্রকৃতপক্ষে সুখ লাভ করতে পারবো না। আমরা তাহলে অপরজনকে সুখ দিয়ে, অপরজনের প্রতি সব ভালো কিছু চিন্তা করে, তাহলে আমাদেরকে সুখ প্রত্যাশা করতে হবে। কোনো প্রাণীকে আঘাত দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়, দুঃখ দিয়ে নয়। অপরজনকে সুখ দিয়ে যদি আমরা প্রত্যাশা করি, তাহলে আমাদের সুখ সেটা পরবর্তীতেও প্রদান করবে। কিন্তু আমরা যদি অপরজনকে দুঃখ দিয়ে নিজের সুখটা লাভ করতে চাই, তাহলে সেই সুখ দীর্ঘস্থায়ী হবে না। একদিন যখন আমাদের সেই কর্মের বিপাক প্রদানের শুরু করবে, তখন আমরা কেউ রেহাই পাব না।
এখানে যে কথাটা লিখেছেন ক্ষমা, মৈত্রী এবং ত্যাগ। সকল মানুষ দোষে গুণেই মানুষ, কে একেবারে পরিশুদ্ধ নয়, হয় নাকি না? কিন্তু আমাদের মনের মধ্যে যতদিন পর্যন্ত এই হিংসা বিদ্বেষ থাকবে, তাহলে কোনোদিন এই শত্রুতার দ্বারা শত্রুতা কোনোদিন উপশম হয় না। বুদ্ধ যে বলেছেন, নাহি বেরেনা বেরানি সম্মান্তি কুদাচনম আবে রেনা চ সম্মান্তি এসা দাম্মা সনাতন। তো এই যে কথাটা বলেছেন, শত্রুতার দ্বারা শত্রুতা কোনোদিন উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। আমরা প্রত্যেকেই ধর্ম স্থানে আসা, নিজের মনের মধ্যে শান্তি লাভ করা, সুখ লাভ করা, মনের ভিতরে যা কিছু পাপ আছে পাপগুলোকে দূরীভূত করা, যতটুকু পাপ সঞ্চিত হয়েছে সেই পাপগুলোকে মোচন করা, হয় নাকি না? তাহলে আমরা যদি এই ধর্ম স্থানে এসেও আমাদের মনটাকে পবিত্র করতে না পারলে, তাহলে এই ধর্মের কোনো সার্থকতা থাকে না। কিন্তু আমাদের জীবন যদি আমরা চলতে না পারি, তখন হয়তো আমাদের ধর্মক্ষেত্রে আমাদের মনে স্বস্তি লাগে না। জীবনও সুন্দরভাবে থাকতে হবে, তখনও ধর্ম আচরণ করতে নিজেরা স্বস্তি পায়, সুখ পায়, হয় নাকি না? তাহলে আমরা কি করতে পারি? মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্যই তো ধর্ম। তাহলে মানুষের যে ধর্ম আচরণ করে যদি আমরা সুখ শান্তি লাভ করতে যদি না পারি, তাহলে ধর্মের কোনো কার্যকারিতা ওখানে থাকে না। তাহলে আমরা কিভাবে ওখানে প্রকৃত সুখের পথে আসতে পারি? আসলে সবাই নির্ভয়ে থাকতে চায়, সবাই শান্তিতে থাকতে চায়, সুখে থাকতে চায়। কিন্তু কেউ অপরাধ করে, অন্যায় করে, সে অন্যায় অপরাধ পরিত্যাগ করে ভালো হতে চায়। হ্যাঁ, আবার কেউ আছে সে ভালো হতে চায় না। তাহলে আমাদের জন্য কি প্রয়োজন? বুদ্ধ মনটাকে ঠিক রাখার জন্য এই দুর্দমনীয় চিত্তকে দেখুন, এখানে বাঁধতে একটা গরু যেমন সব যতই দুর্দান্ত হোক না কেন, তো কুটি এবং দড়ি এই দুইটা যদি ঠিক থাকে, সব ওখানে গরুকে কি নিয়ন্ত্রণে রাখা যায়। একটা হচ্ছে দড়ি আর একটা হচ্ছে কুটি। কিন্তু আমরা সব মানুষ তো এখানে কি সবাই ভালো চায়, কিন্তু আমাদের কি লাগবে? আমাদের বিশ্বস্ততাপূর্ণ মানুষ লাগবে। যেমন এখানে ভাঙতে দড়ি বলেছেন, কুটি বলেছেন। এই দুইটা কি? কুটিটা হচ্ছে যে জায়গায় এটা এখান থেকে আর ওখানে সুনির্দিষ্ট সীমানা থেকে সে স্থিরভাবে রাখবে, শক্তভাবে রাখবে, এটা হচ্ছে যে কুটি, হয় নাকি না? আর সীমানার ভিতরে রাখবে, এটা হচ্ছে যে দড়ি, হয় নাকি না? তাহলে একজন মানুষ যখন মানুষেরা কি একটা স্বস্তির জায়গায় যেতে চায়, তাহলে ওই জায়গাটা স্থান হতে হবে সেটা নির্ভয়, ভয়মুক্ত হতে হবে। অর্থাৎ কি মানুষকে সহজে বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, তাহলে আমাদের এমন একটা স্থানে একটা নিবদ্ধ হতে হবে যেখানে সবার বিশ্বাসের স্থান রয়েছে, সবাই বিশ্বাস করবে। হ্যাঁ, এই অবিশ্বাসটাই তো সব কিছু মানুষের এই দুঃখ সৃষ্টি করে। যেমন ওখানে গাড়ি সবাই চালায় না, গাড়ি চালায় কিন্তু ড্রাইভার, হয় নাকি না? ড্রাইভার চাইলে অনেক যাত্রীকে ওখানে নিরাপদে রাখতে পারে, সে চাইলে আবার সবাইকে মেরেও ফেলতে পারে, হয় নাকি না? মাঝে মধ্যে ব্রেক ফেল হয়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়, তখন আমাদের কিন্তু এই ড্রাইভারের এগুলো তাদের মন মানসিকতা এটা দেখা যায়। কোনো সময় ড্রাইভাররা চিন্তা করে সে নিজের জীবনকে রক্ষা করে, আর অপরজনের কথা চিন্তা করে না। আবার কোনো সময় সে চিন্তা করে কিভাবে যাত্রীদেরকে খুব কম অন্তত কম আঘাত পায়, এইভাবে সে চিন্তা করে, হয় নাকি না?
তো এইভাবে অনেকজন আছে আবার নিজের জীবনের ঝুঁকিটা দিয়ে সবাই প্রাণ রক্ষা করার জন্য চিন্তা করে, হয় নাকি না? একটা ড্রাইভার কিন্তু গাড়ি চালায়, কিন্তু মন মানসিকতা এটাই হচ্ছে বড় জিনিস। সে কোন মানসিকতা যুক্ত? সে যদি নিজের কথা চিন্তা করে তাহলে একটা, যাত্রীদের কথা চিন্তা করলে আর একটা, হয় নাকি না? তো এখানে কোটিটা কি জিনিস? কোটিটা হচ্ছে যে একটা নির্ভরযুক্ত, যে পরিচালনা করবেন, এর উপরে সবার বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে, তাহলে সেই কুটিটা অবশ্যই শক্ত হতে হবে, হয় নাকি না? ভালোভাবে সেটা থাকতে হবে। এখন মনে করুন সেই কুটিটা নরম, দড়ি খুব মোটা দিয়েছে, কিন্তু এই কুটিটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ওখানে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমরা সবাই কিন্তু ঠিক সেইভাবে কোথায় আসি? এই কুটিটা হচ্ছে যে ধর্মের মতো, হয় নাকি না? ধর্মটা হচ্ছে যে সবচেয়ে বড় কুটি, শক্ত কুটি। আর দড়িটা হচ্ছে আমাদের, কার দড়ি কত শক্ত, কার দড়ি কত নরম, হয় নাকি না? এখন দড়িটা কার কতটুকু নরম রেখেছেন, শক্ত রেখেছেন, এখন কুটিতে বাঁধা আছে নাকি নেই? আবার যদি মনে করেন আপনাদের কাছে দড়ি বাঁধা আছে কিন্তু কুটির সাথে লাগানো নেই, তাহলে ওখানে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ন্ত্রণে থাকবে না, হয় নাকি না? তাহলে সেই কুটির মতো হচ্ছে যে সেই ধর্ম। আর যদি আমরা মানুষের দিকটা চিন্তা করি, সেটা হচ্ছে যে নির্ভরশীল, সৎ, নীতিবান এবং যারা সবাইকে গ্রহণ করে, যার প্রতি কোনো ধরনের কারো আক্রোশ নেই, বিদ্বেষ নেই, সে সবাইকে সম এবং নিয়ন্ত্রণ করার জন্য চিন্তা করে, তাহলে ঠিক তদ্রুপ সেটা কুটির মতো। আর যদি মনে করেন যদি কুটি ঠিক না থাকে, দড়ি যদি না থাকে, তাহলে কিন্তু কাউকেই নিয়ন্ত্রণ করা যায় না। এই পুরো পৃথিবীতে আসলে সবাই সুখ চায়, শান্তি চায়, কিন্তু কুটির অভাব। মনে করেন আপনি অপরাধী, আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এখন যার কাছে অপরাধ করেছেন আপনি ওখানে ক্ষমা চাচ্ছেন, কিন্তু সে কি আপনাকে ক্ষমা করে দিচ্ছে? সে ক্ষমা করে দিলে হয়তো আপনি কিছুটা নির্ভয় থাকতে পারবেন, হয় নাকি না? কিন্তু সে যদি ক্ষমা করে না দেয়, তাহলে সেই পর্যায়েও তো সে থাকতে পারবে না, হয় নাকি না? তাহলে আমাদের মানুষের মধ্যে সে ক্ষমা, মৈত্রী, ত্যাগ, এটা আমাদের মনটাকে কি করে, এটা মহৎ করে উপরের দিকে তুলে দেয়। সদ্গুণ মানুষকে বড় করে। আর মানুষের যদি এই সদ্গুণ না থাকে, খারাপ গুণগুলো থাকে, তখন কিন্তু নিজেকে ধ্বংস করে ফেলে। ঠিক তদ্রূপে এখানে সবাই আমরা সুখ লাভের জন্য আজকে যাহা কিছু সবসময় চিন্তা করি, মনের ভিতরে যাহা কিছু হিংসা, বিদ্বেষ, লোভ, দেশ, মোহ, এগুলোকে পরিত্যাগ করতে হবে। যে যতটুকু এগুলোকে পরিত্যাগ করতে পারবে, তাহলে মনে করতে হবে আমি সুখের পথে যাচ্ছি, ভালোর পথে যাচ্ছি, ধর্ম পথে চলছি। কিন্তু আমি যদি কারো প্রতি হিংসা, বিদ্বেষ এগুলো যদি থাকে, আজকে হয়তো আমি অপরজনকে আঘাত দিলাম, সেও যখন সুযোগ পাবে সেও আমাকে আঘাত দেবে, হয় নাকি না? একটা সমাজ, দেশ, রাষ্ট্রে বুদ্ধও বলেছেন, বুদ্ধ কিভাবে হয়েছেন? বুদ্ধগণকে পূজা করে উনি বুদ্ধ হয়েছেন, বুদ্ধগণের কর্মপথ অনুশীলন করেই উনি বুদ্ধ হয়েছেন, হয় নাকি না? তাহলে বুদ্ধদের কর্মপথ অনুশীলন করে, বুদ্ধকে পূজা করে উনি বুদ্ধ হয়েছেন, হয় নাকি না? আমরা কিভাবে সম্মান লাভ করব? যখন সম্মানিত মানুষদেরকে আমরা সম্মান দেব, আমরাও সম্মান লাভ করব, হয় নাকি না? কিন্তু আমরা যদি অপরজনকে যদি সম্মান দিতে না জানি, আমরাও কোনোদিন সম্মান লাভ করতে পারবো না, হয় নাকি না? মনে করেন যারা অনেক গুণে গুণীবান, ওনারা অনেক কিছু মানুষের উপকার করেছেন, কল্যাণ করেছেন, ভালো করেছেন, হয়তো মানুষের দোষ থাকতে পারে, মানুষের ভুল থাকতে পারে, দোষের শাস্তি আছে, আবার ভালো কাজের তো ওখানে আশীর্বাদও আছে,
হ্যাঁ হয় নাকি না? মানুষ ভালোটা চায়। আমরা তো কোনো একটা জিনিসের গ্রহণীয় বিষয় গ্রহণ করি, পরিত্যাজ্য বিষয় পরিত্যাগ করি, হয় নাকি না? একটা আম খেতে চাইলেও দেখা যায় আমরা রস খাই, হয় নাকি না? বোটা চামড়া এগুলো ফেলে দিই। তাহলে আমরা মানুষের সদ্গুণটাকে আমরা রক্ষা করতে পারি। আমরা যদি অপরের সদ্গুণটাকে যদি আমরা মর্যাদা না দিই, তাহলে কেউ সদ্গুণে গুণান্বিত হতে চাইবে না। যে সমাজ, জাতি, মানুষ সম্মানিত মানুষদেরকে যদি অসম্মানিত করে, আমিও তো কোনোদিন সম্মানিত হতে পারবো না, হয় নাকি না? পূজার জনকে যদি পূজা না করি, গুণীর যদি আমরা যদি গুণটা যদি ভাষণ না করি, তাহলে আমারও পরিস্থিতি সেটা হবে, হয় নাকি না? আমরা সবাই চাই সবারই ভুলও থাকতে পারে, আবার সদ্গুণও থাকতে পারে। সদ্গুণকে বর্জন করি, নির্গুণ যেগুলো খারাপ এগুলোকে আমরা পরিত্যাগ করি। হ্যাঁ, সবাই মিলে যদি আমরা যদি চাই তাহলে সম্ভব। আর যদি বলে যে হয় এই হিংসা বিদ্বেষ সেটা যদি থাকে, বুদ্ধ বলেছেন যে নাত্তি রাগো সামু আজ্ঞি, হ্যাঁ, নাত্তি দোষা সামু কালি, নাত্তি মোহা সামাং জালাং, নাত্তি তানহা সামু নাদি। এখানে কিন্তু যে লোভ দেশ মোহের কথাটা বলেছেন, হ্যাঁ, আমরা তো আগুনকে ডরাই, হ্যাঁ, ভয় করি, হয় নাকি না? কিন্তু মানুষের যে রাগ, এটা কিন্তু ওই আগুনের চেয়ে বেশি। আমরা হয়তো পৃথিবীতে যখন দেখা যায় অনেক বড় বড় বনাঞ্চল জায়গাতে যখন দাবানল জ্বলে, হয় নাকি না? বিরাট বিরাট এরিয়া পর্যন্ত ওখানে কি, ওখানে জলে পড়ে যায়, মানে ছাই হয়ে যায়, হয় নাকি না? ওখানে নানান ধরনের ওখানে প্রতিরোধ করেও এগুলো রক্ষা করা কঠিন হয়। প্রত্যেক বছরই ওগুলো শোনা যায়, হয় নাকি না? কিন্তু ওখানে কয়জন মানুষকে দুঃখ দেয়, কয়টা প্রাণীকে দুঃখ দেয়, হয় নাকি না? কিন্তু আমাদের মানুষের মনের মধ্যে যে একটা রাগ, এই রাগ কিন্তু মানুষের অনেকভাবে দুঃখ দেয়, হয় নাকি না? দেশের সমান পাপ নেই, হ্যাঁ, হিংসা। মানুষের যখন সেই হিংসাটা যখন জ্বলে ওঠে, তখন সে এই পৃথিবীতে পাপ করতে পারে এমন কোনো পাপ কাজ নেই। হ্যাঁ, তাহলে আমাদের এই লোভ দেশ মোহ, মোহ মানে মোহিত হয়ে যাওয়া, হ্যাঁ, নেশাগ্রস্ত হওয়া। তাহলে সেই মোহিত হয়ে যখন সৎজ্ঞান, হিতহিত জ্ঞান যখন হারিয়ে ফেলে, তখন সে নিজে কি করে ফেলে সেটার কোনো বলতে পারে না, হয় নাকি না? তাহলে সেজন্য মোহের সমান জাল নেই বলছে। যত প্রকারের মায়া জাল, মানুষকে প্রাণীদেরকে আকৃষ্ট করার জন্য কত প্রকারের এগুলো আছে। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে যে মোহ। তাহলে আমরা ধর্মের কাছে আসি লোভ দেশ মোহকে, এগুলোকে পরিত্যাগ করার জন্য, এগুলোকে ক্ষীণ করার জন্য, এগুলোকে ধ্বংস করার জন্য। ধর্ম মানুষের এইভাবে কল্যাণের কাজ করে, হয় নাকি না? আমরা সবাই ধর্মপ্রাণ বলি, বেশে কমে সবাই ধর্মের কাছে আসে। যে ধর্মে হোক না কেন, ধর্মে তো খারাপ কথা বলে না, হ্যাঁ, চুরি করার জন্য বলে না, অন্যায় করার জন্য বলে না, অপরাধ করার জন্য বলে না, কারো ক্ষতির কথা করার জন্য বলি না। আমরা ধর্মকে মনে প্রাণে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের তো আর এই দুঃখগুলো থাকতে পারে না। তাহলে আমাদেরকে সঠিক রূপে ধর্ম আচরণ করতে হবে, লোভ দেশ মোহকে পরিত্যাগ করতে হবে। আমরা এগুলো পরিত্যাগ করতে না পারলে এই হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি এগুলো বর্ধিত হলে কেউ শান্তি লাভ করতে পারবে না। সেই জন্য ওখানে অন্য প্রাণীর কথাও দেখা যায়। বুদ্ধ বলেছেন যে যদি মানুষের মধ্যে থেকে ওখানে যদি আমরা যদি জ্ঞান লাভ করতে না পারি, আমরা সৎ পথে চলতে না পারি, নীতির পথে চলতে না পারি, মুক্তির কাজ করতে না পারি, তাহলে সমস্ত কিছু পরিত্যাগ করে বনে জঙ্গলে নির্জন অরণ্যে থাকাটাও ভালো, পশু পাখিদের মধ্যে থাকাটাও ভালো বলেছেন, হয় নাকি না? তাহলে কেন বলেছেন? আজকে দেখুন আমরা সবাই জ্ঞানে বিজ্ঞানে কত কিছু শিক্ষা দীক্ষায়, হ্যাঁ, প্রযুক্তিতে কত কিছু উন্নত হচ্ছে, কিন্তু আমাদের মনটা পরিবর্তন করতে না পারলে, মনের এই লোভ দেশ মোহকে হিংসা বিদ্বেষকে পরিত্যাগ করতে না পারলে
তাহলে কোনোদিন আমাদের শান্তি আসবে না। আমাদের রূপ রং বৈচিত্র্য এটা বৃদ্ধি পাবে, কিন্তু সুখ শান্তি বললে ওখানে এটার কাছেও আসতে পারবে না। হ্যাঁ, কিন্তু এই লৌকিকটাকে কিভাবে রোধ করা যায়? এটা কি সহজে তো রোধ করতে পারে না। আরে ওখানে লক্ষ লক্ষ টাকা থাকলেও তারা বলছে যে ওখানে দুঃখে আছে। হ্যাঁ, কোটি কোটি টাকা থাকলে তারাও নাকি দুঃখে আছে, হয় নাকি না? ওখানে বাড়ি আছে, ফ্ল্যাট আছে, বিল্ডিং আছে, তারাও দুঃখে আছে। তুই সুখে থাকবে কারা? হয় নাকি না? বুদ্ধ বলছে যে এই পার্থিব জগতে যা কিছু আছে এগুলো দিয়ে প্রকৃত সুখ লাভ করা যায় না, বরঞ্চ এখান থেকে হিংসা উৎপন্ন হয়, বিদ্বেষ উৎপন্ন হয়, ভয় উৎপন্ন হয়। হয় নাকি না? আপনার মনে করুন ওখানে কোনো কিছু নেই, পার্থিব কোনো কিছু নেই, আপনি নির্ভয়ে ওখানে থাকতে পারবেন, কিন্তু পার্থিব এগুলো থাকবে, আপনি কোনো ক্রমে আপনি শান্তিতে থাকতে পারবেন। হয় নাকি না? ওখান থেকে উপদ্রব সৃষ্টি হয়, শত্রুতার সৃষ্টি হয়, কিন্তু আমাদের জীবন চলার পথে তো আমরা কিন্তু এটা তো প্রয়োজন। হয় নাকি না? তাহলে প্রয়োজন ওখানে আছে বিধায় আমাদের নীতির পথে থাকতে হবে। আগুন দিয়ে তো আমরা ব্যবহার করি, তাই না? তাহলে সেই আগুনকে আমাদেরকে ভালো মতো ব্যবহার করতে হবে। হ্যাঁ, এইটাকে যদি আমি উল্টাপাল্টাভাবে ধরি, উল্টাভাবে যদি ব্যবহার করি, তাহলে হাত পুড়ে যাবে, বিভিন্ন জায়গায় জ্বলে যাবে। হয় নাকি না? কিন্তু এটাকে দিয়ে যেমন আমরা কাজের মতো করে ব্যবহার করব, ঠিক তদ্রূপ এখানেও কিন্তু আমাদের প্রয়োজন মতো সেটা ব্যবহার করতে হবে। হয় নাকি না? এখন এটাকে যদি আমরা ব্যবহার করতে না জানি, তাহলে এই পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে না। সবাই ওখানে পুস্তকে বলেন অর্থ অনর্থের মূল। হয় নাকি না? সদর্থই হচ্ছে প্রকৃত অর্থ। কথাটা ঠিক নাকি বেঠিক? এখানে অর্থ থেকে খারাপ বলে নাই, সদর্থ হচ্ছে প্রকৃত অর্থ। আবার বলছে অর্থ অনর্থের মূল। হয় নাকি না? যে দেখুন, আপনারা মনে করুন আপনারা যদি সৎ উপায়ে নীতির পথে যদি আপনারা চলেন, তখন কিন্তু সে আপনার সদর্থ কেউ অপহরণ করে নিতে পারে না। কেউ যদি সেটা চুরি করেও নেয়, সেও কিন্তু শান্তি পাবে না। একদিন না একদিন আপনাকে দিয়ে দিতে হবে। আপনারা দান ধর্ম কুশল কর্ম করেছেন, হয় নাকি না? আপনারা দান করেছেন, আপনাদের পরবর্তীতে এই দানের পুণ্য প্রভাবে আপনারাও কি ধন লাভ করবেন। হয় নাকি না? তাহলে দান কুশল কর্ম দ্বারা এটাও পরবর্তীতে আপনাদেরকে প্রতিদান দেবে। হয় নাকি না? তাহলে আপনি সৎ উপায়ে যদি নীতির পথে চলে আপনি চলেন, ওখানে কিন্তু আপনার দুঃখ থাকবে না, ভয় থাকবে না, হ্যাঁ, অসন্তোষ থাকবে না, আপনাকে এত বেশি ক্ষতি করতে পারবে না। হয় নাকি না? কিন্তু আপনি যদি অন্যায় পথে চলেন, হ্যাঁ, খারাপ পথে চলেন, আপনি যতই কিছু রাখেন না কেন, কিন্তু আপনার মধ্যে ওখানে ভয় থাকবে। হ্যাঁ, যত এটা হবে আপনার মধ্যে দুঃখটা বেড়ে যাবে। একটা গাছে যদি 10টা ফল থাকে, এই 10টা ফল যদি ওখানে মানে ভারগুলো নিতে পারে, গাছের কোনো ক্ষতি হয় না। কিন্তু সেই গাছ যখন ওখানে এত বেশি ফল হয়, সেই ফলগুলো যখন ওখানে নিতে পারে না, তখন গাছের ঢালপালা সব ভেঙে যায়। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে বুদ্ধ আমাদেরকে যে কর্মভারটা দিয়েছেন, নীতির কর্মভারটা দিয়েছেন, ভাঙতে চায়। এই বুদ্ধিরও এই যাহা কিছু উপদেশ শিক্ষা, এটারও একটা আদর্শ রয়েছে, এটারও একটা দর্শন রয়েছে, এটারও একটা সূত্র রয়েছে। আমরা লেখাপড়া করতে গিয়ে ওখানে বিভিন্ন সাবজেক্ট আছে, এক একটা সাবজেক্টে কিন্তু এক একটা আমাদের কর্মপথের শিক্ষাটা ওখানে দিয়ে থাকে। হয় নাকি না? তাহলে বুদ্ধ এই ধর্মপথের এটা যে শিক্ষাটা দিয়েছেন, এটা হয়তো সাংসারিক জীবনের জন্য যারা অনেক কিছু প্রত্যাশা করে, আমি রাজা হতে চাই, আমি বড় ধনী হতে চাই, আমি বড় ভোগ্য হতে চাই, হ্যাঁ, অনেক কিছু লাভ করতে চাই, দানাদি কুশল কর্মের কথা বললেও বুদ্ধ কিন্তু এখানে সন্তুষ্ট না, এখানে পরিতৃপ্ততার নয়, নির্বাণকে ওখানে শ্রেষ্ঠ বলেছেন। হ্যাঁ, যারা চায় তাদেরকে সেই কর্মপথের কথাটা দিয়ে নির্দেশনা দিয়েছেন,
কিন্তু সবসময় বুদ্ধ ত্যাগ বিরাগ এবং নিরোধের ধর্ম, নির্বাণের ধর্মগুলোই দেশনা করেছেন। নাকি না? আপনারা সংসারে মনে করেন ওখানে জীবন চলার পথে কর্ম করতে হবে, বুদ্ধ কাউকে কর্ম করতে মানাও করে না। যার যেটা অভিজ্ঞতা চর্চা রয়েছে সেটা দিয়ে সৎ উপায়ে নিজেদেরকে জীবন চলার জন্য উপদেশ দিয়েছেন। নাকি না? এখন তার চাইতে সংসার ত্যাগ করতে পারলে এটা আরো বেশি সুখী, নাকি না? তাহলে সবাই তো সংসার ত্যাগ করতে পারবে না, কিন্তু যারা সংসার ত্যাগ করতে পারবে তারা এর চাইতে আরো বেশি সুখী হবে। কারণ তাহাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা নানান ধরনের ব্যস্ততা এগুলো সব কমে যাবে। সে অন্যায় করবে না, অপরাধ করবে না। যারা কেউ যদি বলে যে আমি খারাপ করি, অন্যায় করি, অপরাধ করি, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন এগুলো করেছ, কেউ বলবে যে আমি ভোগের জন্য, আমি সুখের জন্য, আমি টাকার জন্য, আমি অর্থবিত্তের জন্য, আমার পরিবারের জন্য। নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? যে সংসার পরিত্যাগ করবে তার এগুলোর আশা আকাঙ্ক্ষা কোনোটাই থাকবে না। তাহলে সে আর অন্যায় করতে যাবে, অপরাধ করতে যাবে, পাপ করতে যাবে? মনে করেন মানুষ টাকা পয়সা ধন দৌলত নানান কিছুর জন্য প্রতিক্ষণ কত প্রকারের দুঃখ হয় নাকি না? এখন যদি মনে করেন মানুষ ওখানে নানান ধরনের করতে পারে, অন্যান্য প্রাণীটা এর জন্য কি কোনো ধরনের দুঃখ আছে? ওদের শুধুমাত্র আহারের জন্য, নাকি না? কিন্তু শুধু আমাদের আহারটা নয়, আমাদের জীবন চলার পথে এই পৃথিবীতে যত আহার আছে সব কিছু আমরা চাই। তাহলে তো কোনোদিন আমরা এটা পূরণ করতে পারবো না, নাকি না? মানুষের এই যে যার যার এটা চিন্তা, আমার যতটুকু প্রয়োজন আমার ততটুকু পেয়েই সন্তুষ্ট থাকতে হবে, নাকি না? যেমন মনে করেন বনের মধ্যে অনেক প্রাণী আছে নাকি না? ওখানে আমরা বাঘ ভাল্লুককে হিংস্র বলি, নাকি না? ওনারা দেখুন, যদি প্রত্যেক দিন প্রাণী হত্যা করে তার উদরপূর্তির জন্য যতটুকু প্রয়োজন সে ততটুকু মাত্র হত্যা করে, সে কিন্তু এগুলো গ্রহণ করে, নাকি না? কিন্তু দেখুন ওখানে বনের মধ্যে তো হাজার হাজার অগণিত প্রাণী আছে, হরিণ আছে, শূকর আছে, বিভিন্ন প্রাণী আছে। সে এতটুকু প্রাণীকে কি ওখানে হত্যা করছে? তাহলে সে উদরপূর্তির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে, কিন্তু সে একদিকে গিয়ে ওখানে বসে থাকে, নাকি? কিন্তু আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এটার কোনো শেষ নেই, নাকি না? মনের মধ্যে যখন হিংসা বিদ্বেষ উৎপন্ন হয়, আমরা তো মানুষের কোনো রক্ত খাই না, আমরা মানুষের মাংস খাই না, কিন্তু আমাদের হিংসা বিদ্বেষ উৎপন্ন হলে তখন আমরা কিন্তু ওই বন্য প্রাণীর চাইতেও আমরা বেশি হিংস্র হয়ে যাই। অন্য প্রাণীরা কিন্তু একটা দুইটা গ্রহণ করে দিনে, আর আমাদের মনের মধ্যে হিংসাটা জাগ্রত হলে হাজার হাজার মানুষকে হত্যা করেও প্রাণীকে ধ্বংস করেও আমাদের মনের খোরাকটা ওখানে মেটে না। কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমাদের মনটাকে পরিবর্তন করতে না পারলে কোনোদিন আমরা শান্তি লাভ করতে পারবো না। বান্তে কুটির কথাটা বলেছেন, দড়ির কথাটা বলেছেন। আমরা সবাই এমন একটা জায়গায়, এমন একটা স্থানে যেতে চাই যে স্থানে থাকলে আমরা নিরাপদে থাকবো, নির্ভয়ে থাকবো। সে আমাকে নির্ভয় দিতে পারবে, নিরাপদ দিতে পারবে, নাকি না? তাহলে এটার জন্য প্রয়োজন হচ্ছে কুটি। তাহলে সেই কুটিতে যদি ঠিক থাকে, আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী দড়ি জোগাড় করে যদি আমরা কুটিটাকে বাঁধাতে পারি, তাহলে আমরা ওই দিকে যেতে পারবো, নাকি না? আজকে যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেকেই এটা চিন্তা করবেন। আপনারা যখন জীবন চলার পথে আপনারা যখন চলেন, দেশের আইন নিয়ম নীতি শৃঙ্খলা এগুলোকে মেনে চলতে হবে। কোনো সময় ধর্ম বলে না দেশের আইনকে অবজ্ঞা করুক, এটাকে অমান্য করুক, এটা বলেন না। তাহলে আমরা যখন চিন্তা করি আমাদের যাহা কিছু আছে
ধর্ম আচরণ করতে গিয়ে, নীতির পথে চলতে গিয়ে আমাদেরকে যদি ওখানে পাপ, অন্যায়, অপরাধ এগুলো পরিত্যাগ করতে হয়, বর্জন করতে হয়, সেগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে, হয় নাকি না? তাহলে ধর্ম আচরণ করে, সঠিকভাবে ধর্ম আচরণ করলে ধর্মপ্রাণ মানুষ, ওনাদের পরিবার, পরিজন, সমাজ, দেশ, রাষ্ট্র প্রত্যেকেই এটা শান্তির পথে আসবে, সুখের পথে আসবে। কাউকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, জোর দিয়ে কোনোদিন ধর্ম রক্ষা হয় না। নিজের মনের মধ্যে সেটা কি চেতনা থাকতে হবে। একটা গাছের মধ্যে ফলগুলোকে একসাথে সবাইকে পাকানো যায় না। হ্যাঁ, কিছু কিছু ওখানে ফুল থাকে, কলি থাকে, কিছু অপরিপক্ক থাকে, কিছু পরিপক্ক থাকে, কিছু পাকা থাকে, হয় নাকি না? আমরা মানুষের মধ্যেও তো কিন্তু সবাই একই ধরনের পারমে প্রাপ্ত নয়, একই গুণে গুণান্বিত নয়, হয় নাকি না? তাহলে সবাইকে একইভাবে করা সম্ভব নয়। হ্যাঁ, তা আজকে সবাইকে মানতে চায়, সবাই আগে সে বুদ্ধির কথা, মৈত্রীর কথা, ত্যাগের কথা সবার কাছে পৌঁছতে হবে। এটা যদি না পৌঁছে তাহলে এই ধর্মদানের কোনো সার্থকতা হবে না, হয় নাকি না? আগে মানুষের কাছে এই বুদ্ধির চিন্তাটা কি, বুদ্ধির শিক্ষাটা কি, উপদেশটা কি, দর্শন কি, লক্ষ্য কি, এটা সবার কাছে বুঝতে হবে, হয় নাকি না? দায়ক দায়িকাদেরকে আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, হয় নাকি না? বুদ্ধির কথা ভাবতে হবে, বিশ্বাস করতে হবে, জন্ম জন্মান্তর বিশ্বাস করতে হবে, পরলোক বিশ্বাস করতে হবে, স্বর্গ নরক এটা বিশ্বাস করতে হবে, নির্বাণ মুক্তি বিশ্বাস করতে হবে, হয় নাকি না? পরলোক সবাই বিশ্বাস করে। কেন বানতে বলছে? মৃত্যুর পরে যে আরেকটা জায়গা আছে সবাই তো বিশ্বাস করে, হয় নাকি না? এটা যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে অনেকেই আছে সারা জীবন অন্যায় কর্ম করে, সবার কাছে সে ভালো হিসেবে পরিচিত। তাহলে তো সে মনে মনে ভাববে যে আমি সারা জীবন অন্যায় অপরাধ করেছি, বা আমাকে তো সবাই জানে ভালো হিসেবে, সবাই সম্মান করে, সবাই ভালো হিসেবে জানে, হয় নাকি না? তাহলে তো সে বলবে যে কি, আমি তো পাপ করে তো সবাইকে ফাঁকি মেরে চলে গেলাম। কিন্তু ধর্ম এটা বলে না, মৃত্যুর পরে প্রত্যেককে জবাব দিতে হবে, হয় নাকি না? তাহলে সে ভালো কাজ করলে ভালো স্থানে যাবে, তার পুরস্কার পাবে, আর খারাপ কাজ করলে তাকে অবশ্যই এটার কর্মের বিপাকটা ভোগ করতে হবে, হয় নাকি না? এটা তো সকল ধর্মে বলে। তো বুদ্ধই তো বলেছেন যে কর্মফল, আমরা ভালো কর্ম করলে ভালো ফল পাবো, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো। পাপ এবং পুণ্যকে খুব সহজে আমরা বুঝতে পারি। পাপটা কি, পুণ্যটা কি? পাপ অর্থ হচ্ছে কি, আমার বাক্যের দ্বারা, আমার কায়ের কর্মের দ্বারা আমারও যদি কোনো অহিতের কারণ হয়, দুঃখের কারণ হয়, অপর একটা প্রাণীর কিংবা অপরের সেটা যদি দুঃখের কারণ হয়, অনিষ্টের কারণ হয়, তাহলে এটা মনে করতে হবে যে কি, এটা পাপ। এখন আপনারা চিন্তা করে দেখুন, আমাদের মন যখন রাগ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা উৎপন্ন করে, আমরা যা কিছু কাজ করব এটা কি পুণ্য হবে নাকি পাপ হবে? হ্যাঁ, তাহলে পাপ বোঝানোর জন্য কি এতগুলি কথা বলতে হচ্ছে? আমরা মনটাকে পরীক্ষা করলেই তো ওখানে দেখা যায়। হ্যাঁ, ডাক্তাররা ব্লাড টেস্ট করে না, জীবাণু পরীক্ষা করে, তখন ওনারা এই রোগ হয়েছে, এই রোগ হয়েছে, হয় নাকি না? তাহলে মানুষের তো চেহারা দেখে না, উপরেরটা দেখে না, জীবাণু দেখে পরীক্ষা করে এর এই রোগটা হয়েছে, হয় নাকি না? ঠিক তদ্রূপ ওখানে মনটাকে পরীক্ষা করেই তো বলতে আমি আসলে পুণ্য করছি নাকি পাপ করছি, আমি কি ভালো করছি নাকি খারাপ করছি, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপেও ওখানে ভালো হচ্ছে যে কি, আমি যা কিছু চিন্তা করি, আমি কায়ের দ্বারা যা কিছু কাজ করি, বাক্যের দ্বারা কোনো কিছু যেগুলো ভাষণ করি, এগুলো যা কিছু করি, এটার মাধ্যমে যদি আমারও যদি কোনো দুঃখের কারণ না হয়, অপরেরও যদি দুঃখের কোনো কারণ না হয়, কেউ যদি কষ্ট না পায়, দুঃখ না পায়, তাহলে এটা মনে করতে হবে যে এটা কি, এটা হচ্ছে যে পুণ্য, হয় নাকি না? তাহলে পাপ আর পুণ্য বলতে
এখানে আর এত বেশি কথা বলতে হয় না। এখন বানতে এই পাপ এবং পুণ্য এটা কিভাবে থাকে, এটাও একটা কথা আছে না, হয় নাকি না? দেখুন, আমরা যখন ভালো কাজ করি, ভালো চিন্তা করি, ভালো একটা বিষয় বলি, তখন কিন্তু মনের মধ্যে কোনো অশান্তি লাগে না, দুঃখ লাগে না। কারণ এই মনটা দিয়েই আমাদের সৃষ্টি করতে হয়, হয় নাকি না? যেমন যা কিছু ওখানে করে সব কিছু একটা মেমোরিতে থাকে, হয় নাকি না? এই মেমোরিটা আবার ভালো খারাপ হতে হয়, হয় নাকি না? এই মেমোরিটা যদি ভাইরাস যুক্ত হয় তখন দেখা যাবে যেগুলো সব হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, হয় নাকি না? তো এই আবার মেমোরিটা যত ভালো হবে, আবার মনে করেন ওখানে ছবি তুলে, ওখানে মেগাপিক্সেল এগুলো ঠিক থাকতে হবে। মোবাইল যত ভালো হবে তত বেশি আরও এটা ভালো হবে, হয় নাকি না? ক্লিয়ার হবে। তো ঠিক তবু ওখানে মানসিক ক্রিয়াও সেই ধরনের। আপনি ভালো কাজ করছেন, ভালো কাজের সাথে আপনার কতটুকু মন মানসিকতা আপনার আছে। আমি ভালো কাজ করছি, তাহলে আমার কিন্তু এটা আমি ফল পাবো, এটা চিন্তা করে আমি ভালো কাজ করলাম, এটা আমার এটার ফল পাবো, এটা আমার ভবিষ্যতে আমাকে ফল দেবে, পরবর্তী জন্মেও আমাকে ফল দেবে। তখন কিন্তু আমি এই কাজটা করব, আমার এই কাজের প্রতি শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, বিশ্বাস থাকবে। তাহলে কিন্তু আমার এই ভালো কাজটা আমার মনের ভিতরে এটা কিন্তু তত বেশি লাগতেছে। কথাটা ঠিক নাকি বেঠিক? আরেকজনে সে ভালো কাজ করছে, সবাই ভালো কাজ করতে, আমিও ভালো কাজ করছি, অপরজনকে দিচ্ছি, হয় নাকি না? সে কিন্তু পরলোক বিশ্বাস করে না, আমার টাকা আছে আমি দিচ্ছি, হয় নাকি না? এটা আমি ফল পাবো, এটাও স্বীকার করে না। এখন এই পুণ্যটা এবং পাপটা কিভাবে থাকবে কিভাবে, আমাদেরকে সুখ কিভাবে দেবে? এখন আমাদের মন যত বেশি উন্নত হয়ে, যত বেশি পাপ মুক্ত হয়ে, যত বেশি আমরা হিত চিন্তা করে যত করব, এই পুণ্যটা তত বেশি সেটা মানে ভালো হবে। হ্যাঁ, সব তেল একই জায়গাতে আসে, হয় নাকি না? ওখানে ফুয়েলও কিন্তু একই জায়গা থেকে, হয় নাকি না? অকটেন বা এই কেরোসিন যা ওগুলো সবই ওখান থেকে, হয় নাকি না? ডিজেল ওখান থেকে। আর যদি যখন ময়লা হয়ে যায়, কি ওখানে ভিটামিনও কি ওই ওখান থেকে, ওখানের ময়লা। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে যেটা উন্নত সেটা কিন্তু অল্প দিয়ে কিন্তু অনেক বেশি কাজ হয়, এটা মানগত গুণগত অনেক বেশি। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আমরা ভালো কাজ যত আমাদের মন মানসিকতা চিন্তা চেতনা এটা উন্নত করে যত আমরা করতে পারবো, আমাদের মনে করতে হবে যে সেটার পুণ্যটা তত বেশি, হয় নাকি না? তাহলে এটা আমার মনের সাথে থাকবে, যত বেশি করে থাকবে তত আমরা দীর্ঘদিন ফল লাভ করব। আর এটা আমরা মনের মধ্যে রাখতে পারবো না। আমার টাকা আছে, পয়সা আছে, ওখানে সব কিছু ছিটিয়ে দিচ্ছি, কিন্তু আমি তো এটার কর্মফল আমি বিশ্বাস করি না, আমি এটা চিন্তা করি না। আর যদি আমি চিন্তা করি এটা আমার স্বার্থের জন্য, এটা আমার লাভের জন্য, আমি এটা দিচ্ছি, আমি তাহাকে কার কাছ থেকে এটা পাবো, এটা না পেলে কিন্তু আবার বিপরীত তাহাকে আক্রোশ করবো, হয় নাকি না? এখন পাপ এই পুণ্যটা আমাদের মনের ভিতরেই এটা থাকবে, আবার এই মনের ভিতর থেকে এটা মানে ধ্বংস করতে পারি, হয় নাকি না? এখন আমরা যদিও বা মেমোরি দিয়ে সহজে বলতে পারি, কিন্তু মনের মেমোরিটা এত সহজ না। হ্যাঁ, মানে এটা তো একটা ডিলিটে চাপ দিলে সব মেমোরির গুলোকে একেবারে শূন্য করা যায়, হয় নাকি না? কিন্তু আমাদের মনের মেমোরি কি এটা করতে পারি? একজন মানুষের দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, বেদনা পাওয়া, জীবন যতদিন থাকে মনে হয় যেন এগুলো ফুসতে ফুসতে জীবনটা ধ্বংস হয়ে যায়। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আমরা যদি মনটাকেও যদি এইভাবে যদি আমাদের যত পাপগুলোকে, অন্যায় অপরাধ এগুলোকে যদি আমরা পরিত্যাগ করতে পারি, আমরা সহজেই মুক্তির পথে আসতে পারব, হয় নাকি না? আর যদি এগুলো যদি আমাদের না থাকে, মন যদি শুদ্ধ না হয়, ভালো না হয়, পার্থিব এগুলো দিয়ে কোনোদিন তৃপ্তি লাভ করা সম্ভব না, কাউকে সন্তুষ্ট করাও সম্ভব না। সেই জন্যই ওখানে বানতে ধর্মপদের গাথার এই কথাটা বলেছেন, আমরা যদি সুখ চাই
কাউকে দুঃখ দিয়ে, আঘাত দিয়ে, কষ্ট দিয়ে যদি আমি সুখ প্রত্যাশা করি, পরবর্তীতে আমাদেরকে কোনোদিন সুখ দেবে না। হ্যাঁ, আমরা যদি কারো প্রতি হিংসা না করি, বিদ্বেষ না করি, কারো যদি ক্ষতি না করেই যদি আমরা সুখের প্রত্যাশা করি, সুখ কামনা করি, পরবর্তীতে আমাকে সুখ দেবে, যেহেতু আমি কাউকে ওখানে দুঃখ দিই না। হয় নাকি না? কারো যদি দুঃখ দিয়ে যদি আমরা সুখ কামনা করি, প্রকৃত আমরা সুখ লাভ করতে পারবো না। হয় নাকি না? হিংসার দ্বারা আমাদের মন কলুষিত হয়ে যায়। হ্যাঁ, যখন মৈত্রী, ক্ষমা, ত্যাগ এই চেতনাগুলো না থাকলে মনের হিংসা বিদ্বেষকে দূরীভূত করা সম্ভব না। তৈলাক্ত জিনিসকে যেমন ওখানে সাবান না পড়লে তৈলগুলো পানি হয় না। হয় নাকি না? তাহলে মৈত্রী, ক্ষমা, ত্যাগ এটা না থাকলে তো আমাদের মন শুধু জ্বলবেই জ্বলবে। হয় নাকি না? তাহলে আমাদের এই মৈত্রী, ক্ষমা, ত্যাগ এগুলোকে আমাদের বর্জন করতে হবে। আমাদের সেই সহিংসতা পরিত্যাগ করে আমাদের ধৈর্য, মহত্ত্বতার চেতনা এটা যদি বর্জন করতে পারি আসলে আমাদের, তাহলে আমরা সুখ লাভ করতে পারবো। সবাই আমরা চাই দেশ, সমাজ, রাষ্ট্র এবং প্রত্যেক মানুষ আমরা সুখে শান্তিতে থাকি। সেটা আমরা মনের দ্বারা নয়, সবার চিন্তার মধ্যে যাতে আমরা পৌঁছাতে পারি সেইভাবে চিন্তা করে আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, যারা শ্রবণ করছেন, আমরা প্রত্যেকেই নিজেরা নিজের মনের পাপকে নিজেরা সব চাইতে সহজে আমরা দেখি। অপরজনে যাই কিছু বলুক না কেন, আরেকজনে যাই কিছু আমাদেরকে নিন্দা, তিরস্কার, অপবাদ করুক না কেন, আমরা যদি নিজেরাই নিজেদেরকে যদি দেখি, নিজের মনটা, নিজের মনের পাপগুলোকে দেখে নিজেই যদি পরিত্যাগ করতে পারি, তাহলে আমাদের আর হিংসাটা আসে না। আর যদি আমরা সব সময় অপরজনের ভুল ত্রুটি এগুলো দর্শন করতে চাই, হ্যাঁ, তাহলে অপরজনও কিন্তু আমার ভুল ত্রুটি এগুলো দর্শন করবে। হয় নাকি না? তাহলে আমাদের মন যখন হিংসা বিদ্বেষপূর্ণ হয়ে যায়, তখন ওই ভালোও তখন খারাপ হয়ে যায়। আপনারা পরিবার পরিজনে দেখেন না, যে কোনো কারণে যদি অসন্তুষ্ট হয়, যতই ভালো ব্যবহার করলেও তখন খারাপ লাগে। হ্যাঁ, যা কিছু ওখানে ভালো মতো পরিবেশন করলেও ওখানে ভালো হয় না। হয় নাকি না? আর যখন মন মিশে যায় তখন একেবারে ওখানে আননি হলেও ভালো লাগে। হয় নাকি না? তা আমরা তো যা কিছু কর্মের মধ্যে এগুলো দেখি, আমরা জীবনে এগুলো যদি প্রতিফলিত করতে পারি, হ্যাঁ, তাহলে একদিন না একদিন আসবে। আজকে যারা ধর্মপ্রাণ, দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা, আপনারা প্রত্যেকেই ধর্মের আশ্রয়ে থাকবেন, এই ধর্মের প্রকৃত কুটির সাথে সংযোগ রাখবেন। হয় নাকি নয়? আর এটা রাখতে না পারলে দেখুন দুর্লভ মানব জীবন, কল্যাণ মিত্রদের সান্নিধ্য পাওয়া এবং চতুরার্য সত্য ধর্মকে একটা লাভ করা, শ্রবণ করা। আপনি মনে করেন ওখানে অনেক জন্ম পরে আবার মানব লোকে এসেছে, ওখানে কল্যাণ মিত্র পান নাই, চতুরার্য সত্যের উপদেশগুলো পান নাই, নির্বাণ মুক্তির উপদেশগুলো পান নাই, তাহলে এই দুর্লভ মানব জন্মের ওখানে কোনো সার্থকতা আসবে না। হয় নাকি না? তাহলে এই সার্থকতা পূর্ণ হবে যদি ওনারা শীল পালন করেন, ধর্মপথে চলেন, নীতির পথে চলেন, মুক্তির কর্ম সম্পাদন করেন, নিজেদেরকে পরিশুদ্ধ রাখেন। হ্যাঁ, তাহলে হয়তো কিছুটা হলে ওখানে মুক্তির পথে যাওয়ার, অগ্রসর হওয়ার কিছুটা কর্মপথে এগিয়ে যাবে। হয় নাকি না? তো যাই হোক, আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা আপনাদের এই দুর্লভ মানব জীবন যাতে সার্থকে রূপান্তরিত হয়, আপনারা যাতে পরিবার পরিজন ধর্মময় জীবনে থাকেন, শীল বিনয় ধর্ম আচরণ করেন, যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে আপনাদের সেই মুক্তির কর্মপথের দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে অচিরে যাহাতে প্রত্যেকে মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে বুদ্ধির কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।